রাজ্যে বিধানসভা ভোটের ঢাকে কাঠি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। আর এই চলতি হওয়ার সফরে আমরা এবার সাধারণ মানুষের মতামত নেব। কোন অঙ্কে ভোট, কোন অঙ্কে শাসক বিরোধীর লড়াই। ভোট ঘোষণা হতে ইতিমধ্যেই চারপাশে শুরু হয়ে গিয়েছে বোমাবাজি এবং খুনের রাজনীতি। চলতি হওয়ার সফরে ঠিক কি বলছেন সাধারণ মানুষ, চলুন কথা বলে দেখে নেওয়া যাক তাদের সঙ্গে। চলতি হওয়ার সফরে আমি রয়েছি ট্রেনের কম্পার্টমেন্টে। সামনে ভোট আসতে ইতিমধ্যেই খুন জখমের রাজনীতি, বোমাবাজির রাজনীতি শুরু হয়ে গিয়েছে। কি বলছেন সাধারণ মানুষ, এবারও কি শান্তিপূর্ণ ভোট হবে? শুরু ওরকম দু একবার হয়, তারপর শান্তিপূর্ণ ভোট হবে। আর দিদি আসবে, আর কেউ আসবে না, আর বাংলাতে আসতে পারবে না কেউ। বিজেপির অত ক্ষমতা নেই। দিদি যদি আসে খুব কেঁদে কেটে আসবে, দিদির পাল্লা একদম ভারী নয়, বিজেপি জিতবে। সলিড ভোট হয় যদি বা, তাহলে মোটামুটি নওশাদ বোধহয় জিততে পারে। সলিড ভোট হয়েছে, কারণ বুথ দখল হয়ে যাচ্ছে, এমন অবস্থা বুথ দখল হয়ে ব্যাস ভোট হয়ে যাচ্ছে। কারা দখল করছে? বিপরীত পার্টি, কখনো দিদির পার্টি, কখনো বিজেপির পার্টি। কাজ করেছে, কাজ আছে, যে বাংলাতে যে কাজ আছে, সোনার বাংলা এমনি বলা যায় নাকি? দিদির অনেক কাজ আছে এখানে, এখানকার লোকের জন্য অনেক কাজ করেছে। শান্তিপূর্ণ ভোট হওয়াটা খুব দরকার আছে। মানুষ যেই জিতুক, মানুষ জানি ওখানে গিয়ে ভোটটা দিতে পারে। এখানে আমরা চাই শান্তিপূর্ণ ভোট। গরম ঠান্ডা তো ব্যাপারটা তো মানুষ নিজেরা ক্রিয়েট করছে, কিছু ওপর মহলের লোকেরা নিচের লোকেদেরকে করছে, যার জন্য এই পরিস্থিতিটা হয়ে দাঁড়াচ্ছে। সুগন্ধি অধিকারী আগে তৃণমূল ছিল, এখন সে বিজেপিতে এখন বড় নেতা। এখন দেখা যাচ্ছে সুগন্ধি আবার যখন এ হবে তখন আবার তৃণমূল চলে আসবে। এখন সাধারণ মানুষ মার খেয়ে মরছে। সব কিছু যখন অনলাইন হচ্ছে, ভোটটাও অনলাইন করা দরকার, তাহলে সাধারণ মানুষ শান্তিতে ভোট দিতে পারবে, কোনো আতঙ্কর কোনো ভয় থাকবে না। আপনি যত দফায় পশ্চিমবাংলায় ভোট করবেন আতঙ্ক থাকবে আপনার। জায়গাটা এরকম তৈরি হয়ে আছে। এরকম সেলিব্রিটি দিয়ে হবে না, যেই জায়গার লোক সেই জায়গায় লোক, ওকে চেনাটা খুব দরকার। আপনি পার্সোনালি যদি ওই লোকটার সাথে অ্যাকোয়েন্টেড না হন, ভোটটা কেউ দেবে না ওনার হয়ে। আপনার পার্সোনালি বাই ফেস চেনাটা খুব দরকার। যারা রাজনীতি জানে তাদের দিয়ে রাজনীতির জায়গাটা রাখা উচিত, আমার বক্তব্য এটা ব্যক্তিগত সম্পূর্ণ। কোনো সেলিব্রিটি যদি মনে করে তার মুখ দিয়ে রাজনীতি যেতে যায়, এটা কোনোদিন সম্ভব নয়। রাজনীতি জিততে গেলে তার রাজনীতিবিদ হওয়ার দরকার। পশ্চিমবাংলায় এখন টিএমসি শাসন করছে, তো মোটামুটি কথা হচ্ছে কম বেশি এখনও লোক দিদির বেশি ভালোবাসে। চলতি হওয়ার সফরে ট্রেনের কম্পার্টমেন্টে সাধারণ মানুষ খুল্লাম মতামত দিচ্ছেন। তারা বলছেন ধর্ম নিয়ে রাজনীতি করা উচিত নয়, শান্তিপূর্ণ ভোট হোক। এই বাংলায় শান্তিপূর্ণ ভোট কবে দেখেছেন তারা বলতে পারছেন না। আমি কথা বলবো ট্রেন কম্পার্টমেন্টে আরও কিছু যাত্রীদের সঙ্গে, তারা ঠিক কি বলছেন, তাদের ঠিক কি মতামত। অনেক রকম প্রতিশ্রুতি তো হয়, অনেক কিছু দেখানো হয়, কিন্তু যেটা বাস্তব সেটা আলাদা। দেখা যাক কি হয়। মানুষকে পড়াশোনা শিখিয়ে যদি ওয়েস্ট বেঙ্গলে ছেলেরা বেকার ভাতা দিয়ে সন্তুষ্ট করা হয়, তাহলে সেটা তো ঠিক নয় না। আমরা চাকরির জন্য তো আশাবাদী অবশ্যই। ইস্যু সব কিছু সবসময় থাকবে, ইস্যু ভিত্তিক হয়, কিন্তু মানুষকে ভাবনা চিন্তা করে ভোট দিতে হবে যে কোনটা করলে উন্নয়ন হবে, কোনটা করা উচিত, কোনটা অনুচিত। কখনোই তো কেউ ভাতাতে খুশি হতে পারে না। যারা লাইন দিচ্ছে তারাও জানে যে ভাতাতে কখনো খুশি হওয়া যেতে পারে না, কিন্তু তাও সবাই লাইন দিচ্ছে, সেটা তাদের বিবেচনা। চাকরি তো সবাই চায়, ভাতা তো সীমিত সময়ের জন্য, কিন্তু চাকরি হলে তার একটা টাইম লংজিভিটি থাকে। ভাতা দিয়ে একটা সরকার চলে না। হ্যাঁ, ভাতা দিয়ে সরকার চলে না। ভাতাটা শুধু মানুষের ভোট কেনা যায়। চাকরির জন্যই তো এত কিছু, সবাই পরিশ্রম করছে চাকরির জন্য। ভাতা দিয়ে কি হবে? ভেনিজুয়েলার যা অবস্থা কদিন আগে, যে ভাতা নিয়ে পুরো মানুষ কাজ করা ভুলে গেল। আজকেও আমরা সেই পরিস্থিতি, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ইন্ডিয়ারই সেম কালচার। ইনফ্রাস্ট্রাকচার ঠিক হয়, চাকরি তো এমনিই আসবে, কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ঠিক না হয়ে ভাতা হেন তেন, আমার মনে হয় না এগুলোতে খুব একটা কিছু বেটার হবে বলে। আমরা খেটে খাই, আমাদের ভাতার কোনো দরকার নেই। আমাদের রাস্তা দিক, যারা শিক্ষিত তাদের চাকরি দিক, এগুলো করলে মানুষ বাঁচবে। দিদি ভালো, দিদিকে আমি খারাপ বলবো না। দিদির যে লোকগুলো আছে না, তাদের ভালো লাগে না। দিদির যে ছেলেচামুন্ডাগুলো আছে, ওরা তো ওতে থাকে ঝোপের ভিতরে। ধরুন এমন একটা জায়গা আছে, লুকে ভোট দিবি না তুই, তো দিলে তোকে আক্রমণ করবো। মানুষ তো ভয় পায় না। ভোটের ইস্যু হওয়া উচিত এডুকেশন, ভোটের ইস্যু হওয়া উচিত গভর্নমেন্ট হসপিটালস, আর ভোটের ইস্যু হওয়া উচিত রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশনস। যে ইস্যুটা আমার মনে হচ্ছে এখন কোনো পার্টিসই প্রপারলি হাইলাইট করছে না। ভোট কোনো বছরই আমরা শান্তিপূর্ণ দেখছি না। বাঙালির কাছে ভোট কী ছিল? আগে একটা উৎসব, এখন ভোটটা একটা আতঙ্কে এসে দাঁড়িয়েছে।
কোনো মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারছে এরকম পশ্চিমবাংলার বুকে আপাতত এটা আমাদের কাছে একদম সাধারণভাবে আমরা লক্ষ্য করতে পারছি না যে কোনো জায়গায় ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। দল বদল ঠিক নাই, যে দল করবে সেই দলই করুক, দল বদল ঠিক করে দেবে সেইটাই তো চোর থেকে যাবে সব ক্ষেত্রে। সে বিজেপি পাশ করলেও চুরি করবে, তৃণমূল পাশ করলেও চুরি করবে। প্রশাসনকে একদম আলাদা রাখা উচিত, গভর্নমেন্টের সঙ্গে যোগ করা উচিত না। প্রশাসন প্রশাসনের জায়গায় কাজ করবে, গভর্নমেন্টের জায়গায় কাজ করবে। প্রশাসন গভর্নমেন্ট যদি এক হয়ে যায় তাহলে সেখানে সমস্যা ক্রিয়েটস হবেই। SIR যে হলো সেটা আপনি কি বুঝতে পারলেন যে কেন হলো, কি হলো? হ্যাঁ, কেউ বুঝতে পারলো না। ও তো নাম যে পেন্ডিংয়ে আছে বা ওদেরকে যে সরিয়ে দিয়েছে, হ্যাঁ, ওদের উপরে কি হলো সেটাও তো বললো না। ডাইরেক্ট ঘোষণা হয়ে গেলো যে ইলেকশন হবে। সেটা সব রাজনীতি আছে, আর কিছু নেই। নির্বাচন কমিশন তো এত ব্যবস্থা নিচ্ছে আগে থেকে। আমাদের কাছে নির্বাচন কমিশন ছিল না, ভোটের কোন জায়গায় আমাদের কাছে নির্বাচন কমিশন নেই। সমস্ত ক্ষেত্রেই নির্বাচন কমিশন সমস্ত পদক্ষেপ নিয়েছে, অথচ দেখছেন গ্রামেরই মানুষ মরে ছাতু হয়ে যায়। কমিশনের ভূমিকা ঠিক নয়, কমিশনের ভূমিকা ঠিক নয়, এই জন্য এই যে এত নজরদারি চালাচ্ছে, IPS IAS এর বদল নতুন করে আনা হলো। চালাচ্ছে সব কিছু, কাজে লাগাচ্ছে না, তো ধরা পড়ছে সব কিছু হচ্ছে পিছন দেবে ছেড়ে দিচ্ছে। যার ডকুমেন্টস আছে সে থাকতে পারবে, যার ডকুমেন্টস নেই সে থাকতে পারবে না। এবার আমার যদি ডকুমেন্টস না থাকে আমার ক্ষোভ থাকবে যে আমি থাকতে পারবো না। আমি তখন বলছি দিদি নির্বাচন কমিশন খারাপ, উনি নিরপেক্ষ কাজ করছে। তো মনে হয় শান্তিপূর্ণভাবে হওয়া তো সম্ভব না স্যার, কারণ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জায়গায় বস হয়ে বসে আছে। যে পার্টি রুলিং পার্টি হোক, যে পার্টি হয়ে আছে, যে জায়গায় আছে সে জায়গায় বস হয়ে বসে আছে। মানুষের যেটা ভোট, যেটা মনের ইচ্ছায় দেবে, তারপরেই বোঝা যাবে যে কোন দিকে পাল্লা ভারী হবে। মনে হচ্ছে পরিবর্তন হবে। কেন হঠাৎ করে? অপশাসনের থেকে মুক্তি পাওয়ার জন্য। এডুকেশনস আমাদের ওয়েস্ট বেঙ্গলে একদম নিচে তলায় চলে গেছে, গভর্নমেন্ট হসপিটালসও নিচুর তলায় চলে গেছে। আর আপনি তো রাস্তাঘাটের অবস্থা তো জানেনই। শিক্ষা ব্যবস্থাটা ঠিকঠাক চলছে না, কারণ স্কুলের যে মাস্টারের অবস্থা এখন, শিক্ষা পরিমাণ মানে মাপকাঠিটা কমে গেছে এখন। সাধারণ মানুষের চাহিদা কি? বাজার সুলভ মূল্যে থাকবে, শিক্ষা ব্যবস্থা ভালো থাকবে, স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকবে, এইটাই আমাদের চাহিদা। আমরা তো আর চাইছি না যে প্রত্যেকের এসে রাজমুটুক করে দাও, এরকম কিছু বলিনি। তো সাধারণ মানুষ এরকম কিছু বলছে না, তো সাধারণ মানুষ চাইছে স্বাস্থ্য, শিক্ষা আর সমাজ ব্যবস্থাটা ভালো, এইটাই তো ব্যাপার। এইটাই যদি কোনো মুখ্যমন্ত্রী এসে দেখাতে পারে যে ভোট আমি শান্তিপূর্ণভাবে করিয়ে দেখালাম, তখন আমরা বুঝে নেবো বাংলার বুকে আজও রাজনীতি বেঁচে আছে। নাহলে মনে করবো শুধু ওর মারামারি করার জন্যই ভোটটা শুধু হচ্ছে, এছাড়া কিছু কারণেই ভোট হচ্ছে না। নির্বাচন কমিশনের তরফ থেকে হাজারো নজরদারি, হাজারো প্রস্তুতি পর্ব সত্ত্বেও এই বাংলায় নাকি শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। ট্রেনের কম্পার্টমেন্টে এমনই মতামত দিচ্ছেন খুল্লা সাধারণ মানুষ। চলতি হওয়া সফর আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আগামী এপিসোডের জন্য চোখ রাখুন জি24 ঘন্টায়। ক্যামেরা অমিত দাসের সঙ্গে অয়ন শর্মা, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।